নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। শুরুতেই আসবো নুনো রাইসের প্রসঙ্গে। অবশ্যই আপনারা সবাই জানেন যে এই পর্তুগিজ ডিফেন্ডারটি মোহনবাগানে যোগ দিয়েছেন সদ্য, এবং গত রবিবারে তিনি শহরে এসেছিলেন এবং গতকাল তিনি যুবভারতীতে গেছিলেন মোহনবাগানের আইএসএলের ম্যাচটি দেখতে নর্থ ইস্টের বিরুদ্ধে, এবং আজকে কিন্তু তিনি নেমে পড়লেন সবুজ মেরুনের অনুশীলনে। এবং একটি কথা বলা যায় যে প্রথম দিনের অনুশীলনেই কিন্তু নজর কাড়লেন নুনো রাইস। অন্তত কোচ মলিনার বুকে কিন্তু গুড বুকে কিন্তু ইতিমধ্যেই উঠে গেলেন নুনো রাইস, এবং আজকে আগাগোড়া কিন্তু অনুশীলনে কিন্তু তাকে অংশ নিতে দেখা যায়। সচরাচর যেটি নতুন বিদেশিদের ক্ষেত্রে যেটা হয় না। জেমি ম্যাকটারেনকেও আমরা দেখেছিলাম যখন তিনি প্রথম অনুশীলনে নেমেছিলেন, প্রথম দিন তিনি বাইরে একাই অনুশীলন করেছিলেন, কিন্তু নুনো রাইসকে কিন্তু সরাসরি কিন্তু আজকে কোচ মলিনা কিন্তু প্র্যাকটিসে নামিয়ে দিলেন। তিনি ছোট দল করে দুটি দল করে প্র্যাকটিস ম্যাচেও অংশ নিলেন। নর্মালি গতকাল যারা নর্থ ইস্ট ম্যাচটা খেলেছিলেন তাদের বিশ্রাম দেওয়া হয়েছিল। আজকে শুরুর দিকে রিহ্যাব করার পর তাদের বিশ্রাম দেওয়া হয়, কিন্তু বাকি যারা সাবস্টিটিউট হিসেবে বা যারা সুযোগ পায়নি, অর্থাৎ জেমি ম্যাকলারেন, জেসন কামিন্সদের মতন প্লেয়ারদের কিন্তু আজকে রাখা হয়, এবং দুটি দল করে আজকে ছোট মাঠে প্র্যাকটিস ম্যাচ খেলান মলিনা, যেখানে একটি দলে নুনো রাইস ছিল এবং অপর একটি দলে জেমি ম্যাকলারেন। এবং এইটুকুনি বলা যায় যে প্রথম দিনেই কিন্তু কোচের গুড বুকে নুনো রাইস। মঙ্গলবার মোহনবাগান মাঠে পর্তুগালের এই 33 বছর বয়সী সেন্ট্রাল ডিফেন্ডারকে দেখতে হাজির ছিলেন বেশ কিছু সমর্থক। তাদের নিরাশও করেননি এই পর্তুগিজ ফুটবলার। একসময় এই লিগে খেলা প্রাক্তন সতীর্থ জেমি ম্যাকলারেনকে সঙ্গে নিয়ে সমর্থকদের সেলফি এবং অটোগ্রাফ দিতে দেখা গেল দুজনকেই। মোহনবাগানের পরবর্তী ম্যাচ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আগামী 28শে সেপ্টেম্বর। এদিকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে সবুজ মেরুনের পরবর্তী প্রতিপক্ষ ইরানের ট্র্যাক্টর এফসি। সেই ম্যাচে কোনো বিদেশি ফুটবলারকে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। কারণ হিসেবে উঠে আসছে ইরানের ভিসা একবার পাসপোর্টে থাকলে পরবর্তী সময় অন্য দেশে যাওয়া সমস্যা হতে পারে ভারতে খেলা বিদেশি ফুটবলারদের, যদিও কোচ মলিনা যেতে চান দলের সঙ্গে। এদিকে বুধবার অনুশীলনে বিশ্রাম দিয়েছেন কোচ মলিনা। বৃহস্পতিবার বিকালে ফের অনুশীলন করবেন কামিন্স পেট্রোডোসরা। শুক্রবার সকালে অনুশীলন সেরেই বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হবে পুরো দল। স্পোর্টস বাংলা, আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি মোহনবাগান ক্লাব থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। ধন্যবাদ।